السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. यकीनन मोमिन कामयाब हो गए। নিশ্চয় মোমেনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় অবলম্বন করে। এই আয়াতগুলোর প্রথমটিতে আল্লাহ তাআলা কাদ আফলাহাল মুমিনুন বলে মুমিনদের সফলতার সুনিশ্চিত শুভ সংবাদ দিয়েছেন, কিন্তু কোন মুমিনকে তা দেয়া হয়েছে এর শর্তাবলী পরবর্তী আয়াতগুলোতে বর্ণিত হয়েছে যে এই শর্ত সাপেক্ষে জীবন যাপনকারী মুমিনই সফল কাম হবে। আর এই শর্তাবলীর মাঝে বা সেই সমস্ত বৈশিষ্ট্যাবলীর মাঝে যে সমস্ত গুণে মুমিনকে গুণান্বিত হতে হবে সেইগুলোর বা সেই প্রথম অবস্থা বা প্রথম বৈশিষ্ট্য হল ফি সালাতিহিম খাশিউন, তারা নিজেদের নামাজে খুশু দেখিয়ে থাকে। খাশা শব্দের সাধারণ অর্থ করা হয় নামাজে অশ্রু বিসর্জনকারী, অশ্রুপাতকারী, কিন্তু এর আরো অনেক অর্থ আছে। যতক্ষণ সব অর্থ পূর্ণ না হবে এক মুমিন প্রকৃত মানে পৌঁছতে পারে না। অভিধান অনুসারে এর অর্থ হল বিনয়ের পরাকাষ্ঠা প্রদর্শন, নিজেকে নিচে নামানো, রিপু বা প্রবৃত্তিকে পিষ্ট করা, বিনয়াবনত ভাব, নিজেকে বা নিজের তুচ্ছতা প্রমাণ করা, দৃষ্টি অবনত রাখা, কণ্ঠস্বর ধীমা বা নিচু রাখা। তো দেখুন, এই একটি মাত্র শব্দের মাধ্যমে একজন প্রকৃত মুমিনের নামাজ এবং ইবাদতের কত ব্যাপক এবং বিস্তৃত চিত্রাঙ্কন করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে ইবাদতের এই মান অর্জনের জন্য
সেজদা বানাতে হবে, বিনয়কে পরম মার্গে পৌঁছাবে, নিজ প্রবৃত্তি বা রিপুকে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য পিষ্ট করবে বা মেটাবে, আর অন্যান্য যে বৈশিষ্ট্যাবলী বর্ণনা করা হয়েছে সেগুলো অবলম্বন ধারণের চেষ্টা করবে। তো যেখানে সে খোদার নৈকট্য অর্জন করবে সেখানে এদিকেও দৃষ্টি দেবে যে খোদার অধিকার প্রদানের পাশাপাশি খোদার নির্দেশ অনুসারে সৃষ্টির অধিকারও আমাকে দিতে হবে। তখন এসব নামাজ তার জাগতিক বিষয়াদির সমাধানেরও কারণ হবে। আর সে তখন মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি যে নিজেকে সবার চেয়ে হেয় মনে করো, হয়তো এভাবে খোদা তাআলার সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে, এই পংক্তির মূর্ত প্রতীক হবে। আর এই প্রচেষ্টায় নিজের অহমিকা এবং রিপুর স্থূলতার থাবা থেকে মুক্তির চেষ্টার মাধ্যমে নিজের জাগতিক বিষয়াদিও সুশৃঙ্খল করবে বা করার চেষ্টা করবে। আর নিজের দৃষ্টিকে লজ্জাবোধের কারণে অবনত রাখার প্রচেষ্টায় শুধু নামাজেই নয় বরং দৈনন্দিন কাজকর্মেও এটি মেনে অনেক অগণিত সামাজিক ব্যাধি থেকে বাঁচার চেষ্টা করবে। নিজের আওয়াজকে যে নিচু রাখে সে যেখানে এর প্রকৃত মর্ম বুঝবে সেখানে নিজের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রেও হইচই এবং ঝগড়া বিবাদ থেকে নিরাপদ থাকবে বা থাকার চেষ্টা করবে। সুতরাং অনেক অসঙ্গত কাজ বা পাপ যার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্ক রয়েছে, নিজের নামাজ এবং ইবাদতের কারণে মোমেন সেগুলোকেও নিশ্চিহ্ন করে বা দূর করে। তো আল্লাহ তাআলা বলছেন যে এমন নামাজ এবং যারা নিজেদের জীবনে এমন পরিবর্তন আনে তারা সফল কাম হয়েছে। একটা অনুবাদ করা হয়েছে সফল কাম হয়েছে বা কামিয়াব হয়েছে, কিন্তু এই সাফল্যের ব্যাপকতা অনেক বেশি। কিভাবে সেই সাফল্য অর্জন করেছে? অভিধানে এর অর্থ হল সহজ সাধ্যতা সৃষ্টি হওয়া, স্বাচ্ছন্দ্য লাভ হওয়া, সৌভাগ্য লাভ হওয়া, বাসনাপূর্ণ হওয়া, নিরাপত্তা লাভ করা, কল্যাণ এবং আনন্দ স্থায়ী হওয়া, জীবনের বিভিন্ন নেয়ামত লাভ করা। সুতরাং নেক কর্মশীল ব্যক্তিরা যে কতভাবে লাভবান হয়, খোদার সন্তুষ্টির খাতিরে যারা পূর্ণ কর্ম করে বা নেক কর্ম করে তারা যে কতভাবে লাভবান হয়, বা আল্লাহ তাআলা যে কতভাবে তাদের উপর কৃপাবারি বর্ষণ করেন, এসব কিছু মানবীয় ধারণা এবং চিন্তাধারার বাহিরে। এই সমস্ত ফজল এবং কৃপাভাজন হওয়ার জন্য মোমেনের প্রথম পদক্ষেপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নামাজে বিনয় অবনত হওয়া। আর এসব বিষয় অর্জনের শর্ত হলো ইবাদত করা। বিনয় কতক দুনিয়াদার মানুষও অনেক সময় প্রদর্শন করে বা প্রকাশ করে। যদি কেবল কাকুতি মিনতিরই প্রশ্ন ওঠে তাহলে অনেক দুনিয়াদার মানুষ তুচ্ছ বিষয়ে এমন কাকুতি মিনতি করে যে দেখে আশ্চর্য হয়ে যায় মানুষ। এমন ক্ষেত্রে তারা এটি করে যেখানে তাদের জাগতিক স্বার্থের হানি হয়। চরম হীনতা বরণেও তারা দ্বিধা করে না, বা সাময়িক ভাবে অনেকেই আবেগ প্রকাশ করতে গিয়ে
এমন করে কোনো বা কিছু অবস্থা দেখে বা মানুষের শোচনীয় অবস্থা দেখে অনেকের মন গলে যায়। বেদনা বিধুর পরিস্থিতি দেখে তারা গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে যায়। কিন্তু এসব কিছু হয়তো স্বার্থ সিদ্ধির জন্য হয়ে থাকে, বা লোক দেখানো মনোবৃত্তির অধীনে হয়ে থাকে, বা সাময়িক আবেগের বশবর্তী হয়ে তা হয়ে থাকে। এই সব কিছু খোদার সন্তুষ্টির জন্য হয় না। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী ব্যক্তি এসব কিছু থেকে, এসব বাহ্যিকতা থেকে যোজন যোজন দূরে অবস্থান করে। জগৎ পূজারীদের আবেগতাড়িত অবস্থা সম্পর্কে বা বাহ্যিক ও সাময়িক ক্রন্দন ও আহাজারিকারীদের সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন যে অনেক এমন ফকির আমি স্বচক্ষে দেখেছি। একইভাবে আরো কিছু লোক দেখা গেছে যে কোনো বেদনাপূর্ণ পংক্তি শুনে বা কোনো বেদনাদায়ক দৃশ্য দেখে বা বেদনা বিধুর কাহিনী শুনে এত স্বল্প সময়ের মাঝে তাদের অশ্রুপাত ঘটে বা অশ্রুঝরা আরম্ভ হয়, যে এর তুলনা এভাবে করা যায় যে কিছু মেঘখণ্ড থেকে এত দ্রুত বড় বড় ফোঁটা বর্ষিত হয় যে বাইরে যারা ঘুমায় তারা শুকনো বিছানা ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ পায় না। অর্থাৎ যেভাবে হঠাৎ করে বৃষ্টি বর্ষিত আরম্ভ হয়, ঠিক সেভাবে এদের চোখের জল ঝরা আরম্ভ হয়ে যায়। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে সাক্ষ্য দিচ্ছি যে অধিকাংশ এমন মানুষ ঘৃণ্য প্রতারক, বরং দুনিয়ার কীটদের তুলনায় জঘন্য হয়ে থাকে। আর অনেকে এমন নোংরা প্রকৃতির এবং অসৎ আর সকল অর্থে পাপাচারী দুরাচারী পেয়েছি যে তাদের কাতরচিত্ততা এবং কাকুতি মিনতির অভ্যাস দেখে কোনো বৈঠকে এমন বিগলিত মনোভাব এবং অন্তর্দাহ প্রকাশ করার প্রতি চরম ঘৃণা পোষণ করি। সুতরাং এমন মানুষও রয়েছে বা থেকে থাকে যাদের কিছু দৃশ্য দেখে চোখের পানি ঝরতে আর সময় লাগে না, কিন্তু এটি একটি সাময়িক আবেগ মাত্র। নিজের স্বার্থের প্রশ্ন আসলে তখন আর এমন আবেগ দেখা যায় না। যদি এক ব্যক্তির স্বার্থের প্রশ্ন না থাকে তাহলে সেখানে এই অবস্থা কখনো সৃষ্টি হবে না। কিন্তু যদি স্বার্থের প্রশ্ন আসে, সে জুলম করে, কোনো দয়া মায়ার তখন প্রশ্নই ওঠে না, বা অনেক এমন পাপও হয়ে থাকে যা খোদার কাছে অপছন্দনীয়, বা নামাজ ও ইবাদত তাদের লোক দেখানো বা লোক শোনানোই হয়ে থাকে। যে পরিস্থিতি যদি এমনই হয় তাহলে কাদাফলাল মোমেনুনের কিভাবে এমন মানুষ গণ্ডিভুক্ত হতে পারে? হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এক বুজুর্গের ঘটনা শোনাতেন। তিনি বেশ কয়েক বছর রীতিমতো মসজিদে নামাজ পড়েছেন। উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা করানো, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো অতীত পুণ্যের কারণে মানুষের হৃদয়ে তার বিরুদ্ধে এই ধারণা সঞ্চার করেন, যার ফলশ্রুতিতে সবাই তাকে মুনাফিক বলতো। বাসনা ছিল প্রশংসা কুড়ানো, কিন্তু মানুষ তিরস্কার করা বা মুনাফিক বলা আরম্ভ করে। অবশেষে একদিন সেই বুজুর্গ ভাবলেন যে জীবনের এতটা অংশ কেটে গেল, কেউ আমাকে কখনো নেক বলেনি। যদি আল্লাহর খাতিরে ইবাদত করতাম, আল্লাহ তাআলা হয়তো সন্তুষ্ট হয়ে যেতেন। এই ধারণা তার হৃদয়ে এত গভীরভাবে জাগ্রত হয় যে তিনি তখনই জঙ্গলে চলে যান, দোয়া করেন, তওবা করেন এবং অঙ্গীকার করেন যে হে আল্লাহ, এখন আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করব। যখন ফিরে আসেন তখন আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে এই ধারণা সঞ্চার করেন যে এই ব্যক্তি আসলেই অনেক বড় পূর্ণবান, কিন্তু জানি না কেন মানুষ তাকে দুর্নাম রটিয়ে রেখেছে। আর বালক বৃদ্ধ সকলেই তার প্রশংসা করা আরম্ভ করে। সেই
পুণ্যবান ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি শুধু একদিন নামাজ পড়েছি, যার ফলাফল এটি প্রকাশ পেয়েছে যে মানুষ আমার প্রশংসা আরম্ভ করেছে। তো দেখুন, চেতনাবোধ জাগ্রত হতেই যখন তিনি খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করেন, তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। বিশুদ্ধ চিত্তে সেই ইবাদত আল্লাহর জন্য করা হচ্ছিল। আর এই পর্যায়ে তার কোনো বাসনা ছিল না যে মানুষ আমার প্রশংসা করবে বা আমাকে পুণ্যবান জ্ঞান করবে, কিন্তু তা সত্ত্বেও মানুষ তাকে সেই নামে ডাকা আরম্ভ করে যেই যা শোনার তার বাসনা ছিল পূর্বে। মানুষ তার প্রশংসা আরম্ভ করে, কিন্তু পূর্বে ইচ্ছা ছিল, বাসনা ছিল, তা সত্ত্বেও সফল হননি। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তা সত্ত্বেও মানুষ তার প্রশংসা আরম্ভ করে। দ্বিতীয়ত, এটি থেকে একথা বোঝা যায় যে আল্লাহ তাআলা কতক অতীত পুণ্যকে মূল্যায়ন করে মানুষের সংশোধনের বিধান এবং ব্যবস্থা করেন। তো বলা হয়েছে যে অতীতের কোনো পুণ্য খোদা তাআলা পছন্দ করেছেন। এর অর্থ হলো সেই নেক কর্মের কারণে বা সেই পুণ্যের কারণে মানুষের কথা শোনার পর তার মাঝে এই সচেতনতা বোধ জাগ্রত হয়। মানুষের তাকে মুনাফেককে বলা তার সংশোধনের কারণ হয়েছে। আর এটি এমনিতেই হয়ে যায়নি, বরং আমি যেভাবে বলেছি, খোদা তাআলা তার কোনো অতীত পুণ্যকর্ম পছন্দ করেছেন, যে কারণে খোদা তাআলা এমন এক ব্যবস্থা করেছেন যে কারণে তার ইবাদত খোদার সন্তুষ্টির খাতিরে গণ্য হয়েছে, বা আল্লাহ তাআলা নিজেই তার সংশোধন করতে চাইতেন। তাই মানুষের বলার পর তার মাঝে চেতনাবোধ জাগ্রত হয়। দ্বিতীয়ত, মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা পূর্বেই এই ধারণা সৃষ্টি করে রেখেছিলেন যে এই ব্যক্তি মুনাফিক। আল্লাহ তাআলা চাইতেন না যে মানুষ তার প্রশংসা করুক, আর এই কারণে সে অন্যায়ভাবে আত্মশ্লাঘায় লিপ্ত হবে এবং আরো পাপের মাঝে হারিয়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা তাকে পছন্দ করতেন কোন অতীত পুণ্যের কারণে, এবং এভাবে তার সংশোধনের তিনি ব্যবস্থা করেন আর সফল লোকদের তিনি অন্তর্ভুক্ত হন। সুতরাং অতীতে কৃত কোন নেক কর্ম বা পুণ্য কর্ম পরবর্তী পাপ এবং গুনাহ সত্ত্বেও মানুষকে অশুভ পরিণামে পৌঁছা থেকে রক্ষা করে, আর মানুষ সফল লোকদের মাঝে গণ্য হতে পারে। আর এটি খোদা তাআলার রহমানিয়তের কল্যাণে হয়। আল্লাহ যদি কারো সংশোধন চান এভাবেও করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা শুধু সে সকল মুমিনদের দিয়েছেন যারা তার রহিমিয়ত থেকে অংশ লাভের চেষ্টা করে। এর প্রথম শর্ত হলো নামাজ এবং ইবাদতে বিনয় ভাবাপন্ন হওয়া, কাকুতি মিনতির সাথে ইবাদত করা খোদার সন্তুষ্টির জন্য। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে মুমিনের এই অবস্থাকে মানব জন্মের বিভিন্ন যুগের সাথে তুলনার নিরিখে যা বর্ণনা করেছেন তার কেবল প্রথম অংশ, অর্থাৎ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আপনাদের সামনে উপস্থাপন করব। এটি থেকে স্পষ্ট হয় যে কোনো নেকি বা পুণ্য ততক্ষণ নেকি বা পুণ্য গণ্য হয় না, বা ইবাদত ততক্ষণ স্থায়ী ভিত্তিতে ইবাদত গণ্য হবে না যতক্ষণ আল্লাহ তাআলার রহিমিয়ত বৈশিষ্ট্যের সাথে মানুষ সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা না করবে বা সেটি অর্জনের চেষ্টা না করবে, আর নিজের ইবাদতকে শুধু এতটুকু চেষ্টা হিসাবে বিশ্বাস করবে যা খোদার কৃপায় তার সাথে চিমটে থাকার মাধ্যম মাত্র। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মোমেনের আধ্যাত্মিক সত্তার প্রথম সোপান
সেই বিনয়, সেই কাকুতি মিনতি এবং সেই কাতর চিত্ততা যা নামাজে মোমেনের লাভ হয়, অর্থাৎ হৃদয় বিগলিত হওয়া, বিনয়, খোদার সাথে বিনীত বাক্যালাপ, আত্মার বিনীত ক্রন্দন, উৎকণ্ঠা, ব্যাকুলতা, আর এক ধরনের উত্তাপ, ভালোবাসার উত্তাপ নিজের মাঝে সৃষ্টি করা, আর এক ভীতিকর অবস্থা নিজের উপর আনয়ন করে এবং আল্লাহর সামনে নিজের হৃদয় বা আত্মাকে ঝুঁকানো, যেভাবে আয়াতে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ সেই সকল মুমিন সাফল্য লাভ করেছে যারা নামাজে এবং খোদার সকল প্রকার স্মরণে, অর্থাৎ সকল প্রকার জিক্রে এলাহিতে, শুধু নামাজ নয়, খোদার সকল প্রকার স্মরণে বা জিক্রে এলাহিতে বিনয় অবনত আকুতি মিনতি করে থাকে, বিগলিত চিত্তে অন্তর্জালা নিয়ে ব্যাকুলতা, উৎকণ্ঠা এবং আন্তরিক সদিচ্ছার সাথে প্রভুর স্মরণে রত থাকে বা ব্যাপৃত থাকে। সুতরাং যে নামাজে কাঁদে বিনয়ের সাথে, যে নামাজ পড়ে খোদার অন্যান্য জিকের বা স্মরণেও তার উপর এই অবস্থাই বিরাজ করে যা নামাজে থাকে, যার ব্যাখ্যা পূর্বে আবিধানিক অর্থ বর্ণনা করতে গিয়ে আমি করে এসেছি। খুশু শব্দের আবিধানিক অর্থ করতে গিয়ে হযরত মুসলিম ইসলাম বলেন যে খোদার সকল প্রকার স্মরণে, সকল প্রকার জিক্রে এলাহিতে বা জিক্রে এলাহি করতে গিয়ে নিজেকে তুচ্ছ জ্ঞান করে, অর্থাৎ চলাফেরার সময় যখন সে জিক্রে এলাহি করে, আল্লাহকে স্মরণ করে, তখনও নিজেকে তুচ্ছ জ্ঞানের মন মানসিকতা বিরাজমান থাকে তাদের উপর। খোদা তাআলা যদি হৃদয় পটে থাকে তাহলে তার প্রতিটি কর্ম বা দৈনন্দিন লেনদেনের বিষয়ে হোক না কেন, আল্লাহ তাআলার জিকের বা স্মরণকে সামনে রেখে তার আদেশ নিষেধকে স্মৃতিপটে রেখে বিনয় ভাব তাদের উপর বিরাজ করে বা বিরাজমান থাকে। হযরত মুসা সাল্লাম বলছেন, যারা কোরআন সম্পর্কে ভাবে এবং প্রণিধান করে তাদের স্মরণ রাখা উচিত যে নামাজে কাকুতি মিনতি আধ্যাত্মিক সত্তার জন্য একটি শুক্রাণুবিন্দুর স্বরূপ। শুক্রাণুবিন্দুর মতো পূর্ণ মানবের সকল শক্তি, বৃত্তি, বৈশিষ্ট্যাবলী এবং গঠন এতে সুপ্ত থাকে। আমি যেভাবে বলেছি যে মানব বিভিন্ন স্তরের সাথে তুলনা করেছেন, এখন সেই দৃষ্টান্ত বর্ণিত হচ্ছে। যেভাবে শুক্রবিন্দু মাতৃগর্ভে গিয়ে এক শিশু রূপ নিয়ে পৃথিবীতে আসে আর এক পূর্ণ সুঠাম মানব, পূর্ণ গুণাবলীর আধার সে হয়ে যায়, একইভাবে বিনয় এবং কাকুতি মিনতি আধ্যাত্মিক সোপান অতিক্রম করিয়ে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানুষকে পূর্ণতা দিয়ে থাকে। এরপর তিনি বলেন, যেভাবে শুক্রবিন্দু ততক্ষণ পর্যন্ত হুমকির মুখে থাকে যতক্ষণ মাতৃজরায়ুর সাথে সেটি সম্পৃক্ত না হয়, ততক্ষণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে যতক্ষণ মাতৃগর্ভে না যাবে, যেখানে সে প্রকৃতির নিয়মের অধীনে ক্রমশ উন্নতি করতে থাকে। তিনি বলেন, একইভাবে আধ্যাত্মিক সত্তার এই প্রাথমিক অবস্থা অর্থাৎ খুশু অর্থাৎ বিনয় কাকুতি মিনতির যে অবস্থা, ততক্ষণ আশঙ্কা মুক্ত নয় যতক্ষণ রহিম খোদার সাথে সম্পর্ক স্থাপিত না হবে। স্মরণ থাকা উচিত যে যতদিন ঐশিক কল্যাণ রাজি কোনো কর্ম ছাড়া লাভ হয়, তার রহমানিয়ত বৈশিষ্ট্যের কল্যাণে লাভ হয়। যেমন আকাশ, পৃথিবী ইত্যাদি যা কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন বা স্বয়ং মানুষকে সৃষ্টি করেছেন, এই সব কিছুই রহমানিয়ত কল্যাণ ধারা থেকে উৎসারিত হয়েছে। কিন্তু যখন কোনো প্রশ্রবণ ধারা, কোনো কর্ম, ইবাদত, সংগ্রাম এবং চেষ্টার ফলশ্রুতিতে লাভ হয়, সেটি রহিমিয়তেরই ফলাফল বা ফসল। তিনি বলেন যে এটি আদম সন্তান বা মানব জাতির জন্য আল্লাহ তাআলার চলমান রীতি। সুতরাং যখন মানুষ নামাজ এবং খোদার
স্মরণে বিনয়াবনত ভাবে কাকুতি মিনতি করে, তখন সে রহিমিয়তের কল্যাণধারা লাভের জন্য নিজেকে প্রস্তুত করে। সুতরাং শুক্রবিন্দু এবং আধ্যাত্মিক সত্তার প্রথম সোপান অর্থাৎ খসু, এই দুইয়ের মাঝে পার্থক্য হল শুক্রবিন্দু মাতৃজরায়ুর সাথে সম্পর্ক বন্ধনের মুখাপেক্ষী, আর অপরটি খোদার অর্থাৎ রহিম খোদার প্রতি আকৃষ্ট হওয়ার মুখাপেক্ষী থাকে। যেভাবে শুক্রবিন্দু মাতৃগর্ভের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বেই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, একইভাবে আধ্যাত্মিক সত্তার প্রথম সোপান অর্থাৎ খসুও রহিমের সাথে প্রতি আকৃষ্ট হওয়া বা তার সাথে সম্পর্ক স্থাপনের পূর্বেই নষ্ট হয়ে যেতে পারে। অনুরূপভাবে যে সমস্ত ইবাদত লোক দেখানো মনোবৃত্তির অধীনে হয়ে থাকে, খোদার সাথে সম্পর্ক প্রতিষ্ঠার পূর্বেই সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তিনি বলেন, অনেকেই প্রাথমিক অবস্থায় নিজেদের নামাজে কাঁদে, খোদার জন্য ভালোবাসা প্রকাশ করে, নারা উত্তোলন করে, আর খোদার ভালোবাসায় বিভিন্ন প্রকার উন্মাদনার প্রকাশ করে, আর বিভিন্ন প্রকার প্রেমিক সুলভ আচরণ করে। কিন্তু কৃপার আধার সেই সত্তা যার নাম রহিম, তার সাথে কোনো সম্পর্ক স্থাপিত হয় না। এই সব কিছু করে, কিন্তু আল্লাহ তাআলা যিনি রহিম, তার সাথে সেই সম্পর্ক স্থাপিত হয় না যা হওয়া উচিত, না তার বিশেষ বিকাশের আকর্ষণে তার প্রতি আকৃষ্ট হয়। তাই তাদের সেই সকল বিগলিত ক্রন্দন এবং সেই কাকুতি মিনতি ভিত্তিহীন হয়ে থাকে, আর প্রায় সময় তারা স্খলিত হয়, এমনকি পূর্বের চেয়েও শোচনীয় অবস্থায় গিয়ে তারা উপনীত হয়। দেখুন, নবীর হাতে বয়াতের পর মুরতাদ হয় এমন মানুষও অনেক রয়েছে। হযরত মসিহ ইসলামের যুগেও কেউ কেউ এমন ছিল। ডক্টর আব্দুল হাকিমের উল্লেখ দেখা যায়, সবকিছু থাকা সত্ত্বেও, পুণ্যের ক্ষেত্রে বিশেষ পর্যায়ে পৌঁছা সত্ত্বেও যখন স্খলিত হয় সম্পূর্ণভাবে ধর্মই, তিনি বলেন যে এটি বড় বিস্ময়কর এক সামঞ্জস্য। যেভাবে শুক্রাণু দৈহিক সত্তার প্রথম সোপান বা প্রথম স্তর, আর যতদিন মাতৃজঠরের আকর্ষণ তার সাহায্যে না আসবে সেটি কিছুই নয়, অনুরূপভাবে খসু বা বিনয়ের সাথে কাকুতি মিনতি করা এটি আধ্যাত্মিক সত্তার প্রথম সোপান। যতদিন খোদার বিশেষ আকর্ষণ তার সাহায্যে না আসবে, তার সেই অবস্থা কিছুই নয়। খোদার যদি সাহায্য না থাকে, রহিম খোদার সাথে যদি সম্পর্ক স্থাপিত হয়, তাহলে কেবল তবেই তার কাকুতি মিনতি কাজে আসবে, নতুবা কেবল বাহ্যিকভাবে অশ্রুপাত করা ছাড়া আর কিছু না। অনেকে বলতাম অনেক কেঁদেছি, দোয়া করেছি, কিন্তু দোয়া কোনো কাজে আসেনি। কিন্তু আত্মবিশ্লেষণ করা উচিত যে অন্য সব শর্ত পূরণ হচ্ছে কিনা। তিনি বলেন, এই কারণেই সহস্র সহস্র এমন মানুষকে দেখবে যারা জীবনের কোনো অংশে জিক্রে এলাহি এবং নামাজে খসুর অবস্থাকে উপভোগ করত, অভিভূত হতো, অশ্রু বিসর্জন দিত, কিন্তু এরপর এমন অভিশাপের তারা শিকার হয় যে পুরোপুরি রিপুর তাড়নার শিকার হয়, আর এই দুনিয়া এবং জাগতিক কামনা বাসনার আকর্ষণে সেই সব অবস্থা হারিয়ে বসে। এটি বড় ভয়াবহ একটি স্তর বা পর্যায়। অধিকাংশ সেই খসু এবং কাকুতি মিনতি রহিমিয়তের সাথে সম্পর্ক স্থাপনের পূর্বেই নষ্ট হয়ে যায়, আর রহিমিয়তের আকর্ষণ তার উপর প্রভাব বিস্তারের পূর্বেই সেই অবস্থা নষ্ট হয়ে যায় এবং হারিয়ে যায়। তাই কেউ দাবির সাথে বলতে পারবে না যে তার সব ইবাদত খসু বিনয় বা কাকুতি মিনতির পরম মার্গে পৌঁছে গেছে। খসু শব্দ যেভাবে পূর্বে ব্যাখ্যা করেছে, সে সকল অনুষঙ্গ বা খুঁটিনাটির সমন্বয়ের নাম, যা এর অর্থ করতে গিয়ে আমি ব্যাখ্যা করেছি। এই অনুষঙ্গ বা খুঁটিনাটি যদি পুরোপুরি বিনয়ের সাথে কাকুতি মিনতির সাথে পালিত হয়, তাহলে খোদার রহিমিয়ত তাকে ফলপ্রদ করে। হযরত মসিহ ইসলাম এই যে দৃষ্টান্ত দিয়েছেন, এ অনুসারে মানুষ জানে না যে রহিম খোদার রহিমিয়ত কখন তা গ্রহণ করে ফল দেবেন বা ফলপ্রদ করবেন। তাই এক অব্যাহত চেষ্টার প্রয়োজন রয়েছে। যেভাবে বাহ্যিকভাবে দৈহিকভাবে বোঝা যায় না যে কখন ফার্টিলাইজেশন হবে, নিষিক্ত হবে, ভ্রূণ বড় হওয়া আরম্ভ হবে, যেভাবে অনেক সময় মাতৃগর্ভে গিয়েও শুক্রাণুতে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, অনুরূপভাবে
হুজুর বলছেন এটি আমার ব্যাখ্যা। তিনি বলেছেন শুক্রাণুর যে দৃষ্টান্ত দিয়েছেন সেক্ষেত্রে বলেছেন যেভাবে মাতৃগর্ভে গিয়ে শুক্রাণুতে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, অনুরূপভাবে অনেক সময় মানুষের একবারকার বিনয় বা কাকুতি মিনতি ফল দিলেও তাতে খান্নাস তাতে নাক গলায় হস্তক্ষেপ করে তার অহমিকার হৃদয়ে দানা বাঁধে। যেভাবে নবীকে গ্রহণ করে যারা ছেড়ে দেয় তাদের অবস্থা সৃষ্টি হয়, এটি আসলে অহংকারী, যা তাদের সেই পুণ্যের সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর সাথে ততক্ষণ তাদের সম্পর্ক থাকে যতদিন আল্লাহর প্রেরিত মহাপুরুষের সাথে সুসম্পর্ক থাকবে। যেখানে সেই সম্পর্ক সে কর্তন করবে সেখানেই সে অন্ধকার এবং ভ্রষ্টতার গহ্বরে বা কূপে নিপতিত হবে। তাই সবসময় খোদাভীতি সামনে থাকা চাই। তার রহিমিয়তে ধন্য হওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। তার কৃপাবাড়ি বা ফজল চাইতে থাকা উচিত। আল্লাহ তাআলার সাথে প্রকৃত সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখা উচিত। নিজের তুচ্ছ প্রচেষ্টা বা দু একটি দোয়া গৃহীত হলে বা কয়েকটি সত্য স্বপ্ন দেখে অহংকারী হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা কোথাও বলেননি যে তোমাদের দু একটি দোয়া গৃহীত হওয়া বা কয়েকটি সত্য স্বপ্ন দেখা তোমাকে সাফল্যমণ্ডিত লোকদের অন্তর্ভুক্ত করবে। খোদার নৈকট্য যারা লাভ করে এবং যারা সাফল্যমণ্ডিত বা সফল কাম, তারা বিনয়ের পরম মার্গে পৌঁছা সত্ত্বেও, বৃথা কার্যকলাপ এড়িয়ে চলা সত্ত্বেও, খোদার পথে আর্থিক কোরবানি করেও, নিজেদের সম্মান এবং সম্ভ্রমের লজ্জাস্থানের হেফাজত সত্ত্বেও, নিজেদের অঙ্গীকার রক্ষা আর যথাযথ ইবাদত করা সত্ত্বেও, যথাযথভাবে নামাজ পড়া সত্ত্বেও আর নামাজের হেফাজত এবং রক্ষণাবেক্ষণ করেও তারা অবশেষে এটাই বলে যে হে আমাদের খোদা, আমাদেরকে তোমার কৃপার চাদরে আবৃত করো, কেননা এছাড়া আমরা কিছুই নই। তাই খোদার ফজল এবং কৃপাই মানুষের অব্যাহত চেষ্টা যা তার রহিমিয়তকে আকর্ষণের জন্য সে করে তা গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে থাকে। অর্থাৎ রহিমিয়তকে আকর্ষণের চেষ্টাই, সেই চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে খোদার ফজল এবং কৃপা ধন্য হয় মানুষ। আর এই ফজল এবং কৃপার ফলশ্রুতিতেই মানুষ গৃহীত হয় এবং তার পরিণাম শুভ হয়। তাই এই গূঢ় কথাকে এক সত্যিকার মুমিনের সবসময় সামনে রাখা চাই যে যদিও আল্লাহ তাআলা নিঃসন্দেহে এই কথা বলেছেন যে মুমিন সাফল্য লাভ করেছে যারা এই কাজ করে, কিন্তু সেই সাফল্যকে জীবনের স্থায়ী বৈশিষ্ট্য করে নেওয়ার জন্য সকল উন্নতি এবং সকল ফজল ও কৃপা যা খোদার পক্ষ থেকে লাভ হয় সেটিকে নিজের ব্যক্তিগত প্রচেষ্টার ফল বা ফসল মনে করা উচিত নয়, বরং প্রত্যেক উন্নতির সোপান অতিক্রমের পর এটি বিশ্বাস করতে হবে যে আমি কিছুই করিনি। যদি এই বৈশিষ্ট্য সৃষ্টি হয় তাহলে উন্নতি অব্যাহত থাকবে, নতুবা সেই শুক্রবিন্দুর মতো অবস্থা হবে যা মাতৃগর্ভে গিয়ে সঠিকভাবে লালিত পালিত হয় না আর কয়েক সপ্তাহ পরেই নষ্ট হয়ে বাহিরে নিক্ষিপ্ত হয়। আমাদের কর্মও, আমাদের আমলও খোদার কৃপাকে সাময়িকভাবে আকর্ষণের পর কোনো অপকর্মের কারণে নষ্ট হয়ে যেতে পারে আর হয়ে যায়। তো আমি যেভাবে বলেছি আমাদের নিজেদের পরিণামের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে যেন খোদার ফজল এবং কৃপায় তার রহিমিয়তকে আকর্ষণের মাধ্যমে আমাদের প্রতিটি কর্মের ফলে সেই শিশুর জন্ম হোক যে সকল অর্থে নিখুঁত, আমরা যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হই যাদের ইবাদতে উন্নতির পাশাপাশি বিনয়ও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তাদের বিনয়
বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদতের সৌন্দর্য, যার ইবাদতে বিনয় কাকুতি মিনতির কথা আমরা ধারণাই করতে পারি না, তিনি যদি বলেন যে আমিও জান্নাতে গেলে খোদার ফজল এবং কৃপার ফলেই যাব, সেখানে অন্য কোনো ব্যক্তির নিছক কর্ম কিভাবে তাকে জান্নাতে নিতে পারে বা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বিষয় সত্ত্বেও, অর্থাৎ আল্লাহ তাকে নিশ্চয়তা দিয়েছিলেন আর পৃথিবীর সংশোধনও তার হাতে ছিল, এই জন্য তিনি এসেছেন। তার কর্মের সমান কারো কর্ম হতে পারে না। তিনিও নিজের বিনয় কাকুতি মিনতিকে এমন পর্যায়ে পৌঁছিয়েছেন যে নফল নামাজের সময় চেতনাই থাকে না যে দাঁড়াতে দাঁড়াতে আমার পা ফুলে যাচ্ছে। খোদার কৃপাধন্য হওয়ার জন্য, তার ফজল আকর্ষণের জন্য অবিরত অব্যাহত বিনয় এবং খোদাভীতি সবার লক্ষ্য হওয়া উচিত। সকল প্রকৃত মুমিনের জন্য আবশ্যক এই জিনিসটি দেখা যে তার নামাজ শুরু করা এবং শেষ হওয়ার মাঝে এক স্পষ্ট পার্থক্য থাকা আবশ্যক। নামাজ আরম্ভ করার পূর্বে তার ভিতরে যদি কোনো অহমিকা বা আমিত্বের কোনো শয়তান থেকে থাকে, নামাজ শেষ করার সময় তার হৃদয় যেন এসব বিষয় থেকে পবিত্র হয়ে যায়। একইভাবে অন্যান্য ইবাদত রয়েছে। সকল ইবাদতের সমাপ্তি তার অহমিকার বা অহংকারের সমাপ্তি আর বিনয়ের সূচনা হওয়া উচিত। নিজেদের দৈনন্দিন লেনদেনে পরস্পরের সাথে সম্পর্কের গণ্ডিতে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য হৃদয়ে যেন বিনয়ে বিরাজমান থাকে। সুতরাং ইবাদত যেন আমাদেরকে বিনয়াবনত হতে শিখায়, যেন খোদার রহিমিয়ত সবসময় তাকে সতেজ এবং হৃষ্টপুষ্ট ফলে সমৃদ্ধ রাখে, সমৃদ্ধ করে, ধন্য করে। প্রতিটি দিন যেন আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে খোদার সমধিক কৃপায় ধন্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ইস্তেগফার করার তৌফিক দেন। আমাদের প্রতিটি নেক কর্ম বা পুণ্য যদি খোদার দৃষ্টিতে পুণ্য গণ্য হয়ে থাকে, তাহলে তা যেন খোদার সন্তুষ্টির কারণ হয়ে থাকে। আমাদের সকলে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হোক যারা খোদার পবিত্র দৃষ্টিতে সফল বা সাফল্যমণ্ডিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.